আল্লাহর একজন নাম করা ওলি কোন এক সময় মনে মনে নিয়ত করলেন, মক্কাতে যাব, মদিনাতে যাব, হজ আদায় করব। কি করবে? হজ যদি কেউ আদায় করতে চায় মক্কা মদিনায় তো যেতে হবে নাকি? মক্কা মদিনায় যাব, হজ করব, আল্লাহর রেজাবন্দি হাসিল করব, আল্লাহর জান্নাত দুনিয়ার বুক থেকে আমি হাসিল করে কবর জগতের বাসিন্দা হব। এই নিয়ত করে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। এখন তো হজে যাওয়া অত্যন্ত সহজ। এই তো কয়দিন আগে ঘুরে আসলাম। 6 ঘন্টার ব্যবধানে বাংলাদেশ বিমানবন্দর থেকে জেদ্দা বিমানবন্দরে আপনারে নামায় দিবে। কিন্তু মুসলমান যারা বৃদ্ধ মানুষ আছেন, যারা বয়স্ক মানুষ আছেন, তারা জানেন আগে কোন মানুষ যদি হজ করার জন্য মনে মনে নিয়ত করত আমি হজ করতে যাব, সোনার মক্কা মদিনায় যাব, মনে মনে কোন ব্যক্তি যদি নিয়ত করতেন, কমপক্ষে 6 মাস আগে বাড়ি থেকে বের হওয়া লাগতো। কয় মাস আগে? 6 মাস আগে বাড়ি থেকে বের হওয়া লাগতো। কোনো গাড়ি নাই, কোনো যানবাহন নাই, আল্লাহর দেয়া 2টা পা দিয়ে হেঁটে হেঁটে 6 মাস পর্যন্ত সোনার মক্কা মদিনা সফর করে হজ আদায় করতে হতো। বলেন ঠিক কিনা মুসলমান ভাই? ঠিক অনুরূপ আল্লাহর একজন নাম করা ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাবেন। কাফেলার কয়েকজন লোককে সংগ্রহ করলেন। একা একা 6 মাস সোনার মক্কা মদিনায় যেতে পারবো না, রাস্তার মধ্যে বিপদ হতে পারে। এই জন্য বেশ কিছু সঙ্গী সংগ্রহ করলেন। মদিনায় যাবে, মক্কায় যাবে, হজ করবে। হজ করার জন্য রওনা হলেন বাড়ি থেকে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, কমপক্ষে 3 মাস পথ অতিক্রম করলাম। কয় মাস? 3 মাস রাস্তা যাওয়ার পরে কোন একটা গাছের নিচে, বট গাছ অথবা ছায়াদর ফলদর কোন গাছ হবে, এমন একটা গাছের নিচে বসে আল্লাহর বান্দা মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, একটু আরাম করতেছি। গাছের ছায়ায় বসে আরাম করতেছি, রিমিঝিমি বাতাস লাগতেছে। হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে আসলো, ঝুমুনি চলে আসলো। 2টা চোখের মধ্যে ঘুম ঘুম ভাব। আমি ঝুমতেছি, হঠাৎ করে আমার চোখের মধ্যে একটা দৃশ্য চলে আসলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, ঘুম দূরীভূত করে দিলাম। কিতাবের লেখক লেখে, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কি অবাক করা কাণ্ডটা দেখলাম। অনুসারীরা জিজ্ঞেস করছেন, হুজুর কি অবাক করা কাণ্ডটা দেখলেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি যখন ঘুম ঘুম ভাব, চোখের মধ্যে ঝুমুনি চলে আসছে, তাকায়া দেখি একটা কাক পাখি উড়ে যাচ্ছে। কি পাখি? আমি মনে মনে চিন্তা করলাম, কাক পাখির মুখের মধ্যে কি দেখা যায়? বড় একটা টোপলা দেখা যায়, মনে হলো কোনো খাদ্য হবে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি মালিক বিন দিনার ডাক দিয়ে বলেন, সাথী সঙ্গীরা, অবাক করা বিষয় হলো আমি জীবনে কোনোদিন শুনিও নাই, দেখিও নাই যে কাক পাখি মুখের মধ্যে খাবার নিয়ে উড়ে যায়। সাথীর সঙ্গীরা জিজ্ঞেস করলেন, কেন হুজুর এমন কথা বললেন? বলল, আমার অভিজ্ঞতা হলো, কাক পাখির স্বভাব হলো, যেই বাড়ির থেকে সাবান চুরি করুক অথবা কোনো খাবার চুরি করুক, এই কাক পাখিটা ওই বাড়ির পাশে অথবা ওই বাড়ির গাছের ডালের মধ্যে উঠে বসবে, বসবে না। আপনারা মুরব্বীরা যারা আছেন ভালো বুঝবেন। কাক পাখিটা গাছের ডালের মধ্যে বসবে। তার এই যে ছোট ছোট চুচু আঙ্গুলি আছে না নাই? কাক পাখির ওজন কি পরিমাণ হবে আপনারা বলেন তো? 2-3 কেজি হবি না?
100 থেকে 150 গ্রাম, সর্বোচ্চ কি 100-250, এর বেশি না। ওই পশম টসম তো একটু বড় দেখা যায়, কিন্তু আসলে প্রকৃত পক্ষে কি ছোট। একটা বড় জাত আছে, কিন্তু আমাদের দেশে নেই। ইন্ডিয়ার মধ্যে আছে, আর ওই যে পাশে আপনার হলো ভুটান টুটান, ওই দিক দিয়ে একটু বড় বড় আছে, কিন্তু আমাদের দেশে যেটা একদম ছোট সাইজ। তো এই কাক পাখি খাবার মুখে করে উড়ে যাচ্ছে, তো মালিক বিন দিনার কয় কাকের স্বভাব তো এটা না। সাথী সঙ্গীরা জিজ্ঞেস করতেছে কাকের স্বভাব আবার কি? কয় কাকের স্বভাব হলো যেই বাড়ির থেকে খাবার নিক আর যায়নি ওই গাছের ডালের উপরে বসবে, ছোট্ট প্রাণীর ছোট্ট হাত দিয়ে গাছের ডাল খোদা শুরু করবে, কিন্তু চোখ বন্ধ করে। কি বন্ধ করে? কাক পাখি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে, আমি চোখ বন্ধ করলাম, দুনিয়ার সবাই চোখ বন্ধ করছে। ওর মনের ধারণা যে আমিও চোখ বন্ধ করছি, যে এরকম কিছু দেখতেছি না, কেউ মনে হয় কিছু দেখতেছে না, এই চিন্তা ওর। চোখ বন্ধ করে কিছুক্ষণ গাছের ডাল পর্যাপ্ত পরিমাণে খোদে। 250 গ্রাম পাখি ছোট ছোট আঙ্গুল এটা দিয়ে কি গাছের ডাল খোদে বড় একটা গর্ত করা সম্ভব? বলেন তো আপনারা। যার মধ্যে খাবার লুকানো যাবে এরকম একটা গর্ত করা সম্ভব? আদৌ সম্ভব? কিন্তু ওর মনের বিশ্বাস, আমি পারবো। ট্রাই এগেইন টু এগেইন, চেষ্টা করে যাচ্ছে। কিছুক্ষণ খোদার পরে মনে মনেই চিন্তা করে, মনকেই জিজ্ঞেস করে। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী বলছেন, দুনিয়ার মানুষ তুমি যাই করো তোমার ভিতরে একটা আদালত আছে, বিবেক আছে, আছে না? আপনি সারাদিন যত কাজ করবেন, আজকে কালকে আগামীকাল পরীক্ষা করে দেখেন হুজুর বলছে ঠিক কিনা। যত কাজই করেন, এশার নামাজের পরে বিছানার মধ্যে 2 মিনিট একটু মোরাকাবা মুশাহাদা করবেন, মানে একটু জড়সড় হয়ে বসবেন, কলবের দিকে মনটা করে দিয়ে একটু ভাবনা চিন্তা করবেন সারাদিন কি কি কাজ করেছেন, কয়টা ভালো কাজ করেছেন, কয়টা মন্দ কাজ করেছেন। আপনার ভিতরে একটা বিবেক আছে, ভিতরে একটা আদালত আছে। জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলবে না, আপনাকে সঠিক তথ্যটা দিয়ে দিবে। আজকে এই কাজগুলো করেছে, সবগুলো অন্যায়, একটা ভালো হয় না। আর এই যে কাজগুলো করেছে এগুলো ভালো হয়েছে, আল্লাহ পাক এর জন্য তোমাকে উত্তম প্রতিদান, উত্তম যাজা দান করবে। ভিতরের এই বিবেক কোন সময় আপনাকে মিথ্যা কথা বলবে না। একটু ট্রাই করে দেখেন, পরীক্ষা করে দেখেন। জি হ্যাঁ, কাক পাখি চোখ বন্ধ করে গাছের ডাল খুঁড়তেছে আর মনে মনে চিন্তা করতেছে, হয়তোবা বিশাল একটা গর্ত করে ফেলেছি, এর মধ্যে আমি খাবার লুকায়া রাখবো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো বস্তু দেখবে না। আগামী কাল এসে আমি এই খাবারটা আবার গ্রহণ করব। কিন্তু মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, পরদিন কাক পাখি এসে হাজারো চেষ্টা করার পরে, হাজারো খোঁজার পরে ব্যর্থ হয়ে ফিরে যায়। কারণ ওই ছোট্ট আঙ্গুলগুলা দিয়া ওই গাছের ডাল খোদা আদৌ সম্ভব না, আদৌ সম্ভব না। ওই যে মনের বিশ্বাসে খাবারটা ডালের উপরে রেখে গেছিল, ওই খাবারটা সম্পূর্ণরূপে নিচে পড়ে গেছে। বলেন ঠিক কিনা? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, কাক পাখির স্বভাব হলো এই, কিন্তু আমি একটা ভিন্ন ঘটনা দেখতেছি। সেটা হলো কাক পাখির মুখের মধ্যে একটু বড় ধরনের খাবার দেখা যায়। কাকের ওজনের চাইতে খাবারের ওজন আমার মনে হচ্ছে একটু বেশি। কাক পাখি তার ডানা মিলে মিলে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমার মনে হতে শুরু করলো যেন কাক পাখি কিছু দূর যাওয়ার পরেই পড়ে যাবে এই রকম ভাব। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমার কৌতূহল জাগলো, কোথায় যায় কাক পাখি, কি করে আমি দেখবো। যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমার আরাম হারাম করে দিলাম, আরাম আর করব না, আরাম আর করব না। এই চিন্তা করে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কাক পাখির পিছু নিল। কাক পাখির পিছনে পিছনে যাওয়া শুরু করলেন। বেশ কিছু সময় হাঁটার পরে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কাক পাখিটা যেন একটা
রাস্তার পাশে যেন নিচে নেমে গেল। আমিও সঙ্গে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভাইজান দূর থেকে একটা দৃশ্য আমার চোখের মধ্যে পড়ল। দূর থেকে একটা দৃশ্য চোখের মধ্যে পড়ার পরে আমি মালিক বিন দিনার আমার কদম দুটো দাঁড় করাইয়া দিলাম। আমি আর কদম সামনের দিকে দিতে পারলাম না। অনুসারীরা ডাক দিয়া বলেন, হুজুর কি দৃশ্যটা আপনার চোখের মধ্যে পড়ল, যার কারণে আপনি সামনের দিকে যেতে সাহস পাচ্ছেন না বা যাচ্ছেন না, কি দেখলেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আমি রাস্তার উপর থেকে লক্ষ্য করে দেখি এই কাক পাখিটা মুখের মধ্যে যে একটা টোপলা দেখলাম, টোপলার মধ্যে ছিল রুটি, এবং রুটিগুলো আল্লাহর একজন বান্দার জন্য তিনি সংগ্রহ করে নিয়ে আসছেন। ওই যে রাস্তা দেখা যায়, রাস্তার নিচে আল্লাহর একজন বান্দা শুয়ে আছে, হাত দুটো বান্দা, পা দুটো বান্ধা। আল্লাহর বান্দা রাস্তার নিচে পড়ে পড়ে কান্না করতেছে, আর এই কাক পাখিটা মুখের মধ্যে করে সুন্দর খাবার নিয়া, সুন্দর করে খাবার নিয়া আল্লাহর বান্দার মুখের কাছে এই টোপলাটা রেখে দিয়া নিজের এই ঠোঁট দিয়া সুসু দিয়া টোপলাটা সম্পূর্ণ রূপে ছিঁড়ে দিলেন। আস্তে আস্তে করে ছোট ছোট করে রুটিগুলা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর বান্দার মুখের মধ্যে কাক পাখি আস্তে আস্তে উঠায় দেয়। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে ঘরে জালো, অন্তরে জালো। আল্লাহু আকবার। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। চলবে কিছুক্ষণ? আপনাদের যখন খারাপ লাগবে খালি একটু টাচ করে দিবেন, হুজুর আর চলবে না, আমি মোনাজাত করে দিব। আর যদি ভালো লাগে একটু সময় চলুক, নাকি? প্রচুর পরিমাণে শীত পড়ছে, প্রচুর পরিমাণে, একেবারে কনকন করে শীত আসতেছে। তারপরেও ইনশাল্লাহ আশা করে উনি করেছেন, নাকি? আমরা একটু চেষ্টা করব, একটু কষ্ট করে হলেও, হয়তো আগামীকাল এই রাত আর নাও পেতে পারে। আজকে রাতে মৃত্যু হতে পারে না? হতে পারে, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। এই যে গতকালকে মাহফিল করছে আমাদের মসজিদে, এই পোলাপান কথা বলবে না, গতকাল আমাদের এই যে কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল করছি, তার আগের রাত্রে এই যে এইদিকে একটা জালসা করলাম, হলো 6 বাড়িয়াতে, বেতুয়া 6 বাড়িয়াতে মাহফিল করতে যাচ্ছি। ওই যে আপনার পুকুর পার যে মাদ্রাসাটা আছে, মাদ্রাসার পরে একটা ব্রিজ ছিল না, ব্রিজটা সম্পূর্ণরূপে উঠায়া ফেলেছে, আমরা আর জানি না। ওই কর্তৃপক্ষের উচিত ছিল ওই রাস্তার উপরে অন্তত বাঁশ টাস কিছু দিয়ে একটা ব্যারিকেড দেওয়া, নাকি? কিচ্ছু নাই। সবচেয়ে বড় কথা হলো কি, এত কুয়াশা পড়েছে, এই সামনে 2 হাত দেখা যাচ্ছে। আমি গাড়ি ড্রাইভ করতেছিলাম, যাওয়ার সময় একদম যেখানে ভেঙে ফেলছে ওর আধা হাত আগে এসে আমার গাড়িটা ব্রেক হয়েছে। আর যদি ওই সামনে থেকে একজন লাইট মারছিলেন, টর্চ মারছিলেন, যার কারণে বুঝতে পেরেছি সামনে ভাঙা। পরবর্তীতে গাড়ি ব্রেক দিয়ে নামার পরে তাকায়া দেখি নিচের থেকে শুধু রড গুলো বের হয়ে আছে, মানে কেবল নিচে ঢালাই দিছে, পাটাতন, নিচের পাটাতনটা ঢালাই দিছে, বিশাল বিশাল রড বের হয়ে আছে। ওখানে যদি আমরা 3 জন ছিলাম গাড়িতে, আমার মনে হয় 3 জনের 1 জনকেও আল্লাহ এই দুনিয়াতে আর রাখতো না। কিন্তু আল্লাহর শুকরিয়া করলাম কোন জায়গায় জানেন? আল্লাহ হায়াত দিলে তুমি এইভাবেই বাঁচাও। খুব শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ হায়াত দিলে, ওই টসটা যদি না মারতো তাহলে তো একদম মাঝে যায় পড়তো। অল্পের জন্য বাঁচায় কে? আল্লাহ। ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটু পরীক্ষা করে থাকি। সবাইকেই পরীক্ষা করছেন, নবীদের পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। প্রতিটি নবীরই পরীক্ষা করেছেন, আমরা কম বেশি সকলেই জানি। কাউকে মাছের পেটের মধ্যে নিয়ে পরীক্ষা করেছেন, কাউকে অগ্নিকুণ্ডের মধ্যে 1 মাস পর্যন্ত প্রজ্বলিত করেছেন, কাউকে সন্তান টন্তান না দিয়া পরীক্ষা করেছেন, কাউকে গাছের মধ্যে নিয়া করাত দিয়া দ্বিখণ্ডিত করেছেন, একদম সম্পূর্ণরূপে মাঝখান দিয়ে ফেরে আলাদা আলাদা করে দিয়েছেন। এমন কোন নবী নাই, এমন কোন আল্লাহর ওলি নাই, এমন কোন আল্লাহওয়ালা মানুষ নাই যাকে আমার আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করা বাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, তাই তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পছন্দের বান্দাদের একটু পরীক্ষা করে থাকি। কি করে থাকি? সবাইকেই পরীক্ষা করে কম বেশি। তার মধ্যে আপনারা খেয়াল করবেন, ক্লাসের মধ্যে যেই ছাত্রটা একটু ভালো, তাকে মাস্টার কিন্তু তার উপরে নজর একটু ভালো রাখে নাকি? ঠিক অনুরূপ যেই মানুষটা জাহান্নামের দিকে রওনা হয়েছে, যেই মানুষটা অন্যায়ের মধ্যে হাবুডাবু খাচ্ছে, ওই মানুষটার চাইতে যেই মানুষটা আল্লাহওয়ালা কাজ করতেছে এর প্রতি নজর বেশি না কম? আল্লাহ বলেন, আল্লাহওয়ালাদের পরীক্ষা করে থাকি আমি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, প্রথমে আমি আল্লাহ বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায়া আমি তোমাদের পরীক্ষা করি। বিভিন্ন ধরনের কি দেখায়া? বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায় আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি। উদাহরণস্বরূপ বলবো, একটু পরে বলবো, আরো ভালো বুঝতে পারবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এরপরে জমিনের ফসল তোমাদেরকে খাদ্য হিসেবে আমি আল্লাহ যা দিছি দেয় নাই। আমরা কি ইচ্ছা করলে পারবো? কিচ্ছু করতে পারবো না, কোনো ক্ষমতা আমার নাই। যদিও আমরা বলি সব পরিশ্রম আমার, তবেই পরিশ্রমের ফসল পেয়েছি, কিন্তু না, আপনি তো একটা বীজ রেখে আসলেন, কিন্তু কোন দিক রাখলেন, অঙ্কুরিত কোন দিক থেকে হবে এটা আপনি জানেন না। সব ব্যবস্থা করেছেন আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়া বলেছেন, দুনিয়ার মানুষ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটা আমি আল্লাহ তোমাদের জন্য বিছানার মতো বানাইছি। কিসের মতো? বিছানার মতো বানায় দিয়েছি। ওয়াস সামাআ বিনা, এবং আকাশটাকে বানাইছি ছাদ স্বরূপ। আকাশটাকে আমি ছাদ স্বরূপ বানাইছি। এই পর্যন্তই শেষ নয়, ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই যে আসমানটা তোমাদের জন্য ছাদ বানাইলাম, এই পর্যন্তই শেষ নয়, আমি ওই আসমান থেকে বৃষ্টি সুন্দর করে বর্ষণ করে এই শুকনা জমিনের মধ্যে থেকে আমি আল্লাহ তোমাদের মুখের রিজিক গছায়া দেই। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে রিজিক গছায়া দেন?
আমরা পারবো? এই বৃষ্টি যদি এক জায়গায় পড়তো, এই যে গত বছর যে বৃষ্টি হলো একটানা 4 মাস, কয় মাস, এর আগে কিন্তু বৃষ্টি হয় না, খালি খরা আর খরা। আপনারা মোবাইলে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, কত হুজুর কত চকের মধ্যে কত জায়গায় গিয়া ইস্তেসকার নামাজ আদায় করে হাত উল্টা দিকে দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমাদের কষ্ট হচ্ছে, গরমের মধ্যে কষ্ট হয়, আল্লাহ বৃষ্টি দিয়া আমাদের অন্তরটা প্রশান্তি করে দাও, শান্তি করে দাও। বহু হুজুর দোয়া করলেন, আল্লাহ বললেন দোয়া অনেক করেছো, আমি আল্লাহ খুশি হয়েছি, খুশি হয়েছি, আমি কম বৃষ্টি দেব না। আস্তে আস্তে করে শুরু করলেন, একটানা 4 মাস দিছে না। অনেকে খুব বিরক্ত, এত বৃষ্টি, হুজুররা চাইছে দেই এত দেওয়া লাগে, কাজই করা যায় না। এই যে বৃষ্টি শুরু হইল, কিন্তু ঘটনাটা কেউ কোন জায়গায় জানেন? নাসার বৈজ্ঞানিকরা এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু করেছিলেন যে এই মাঝে মাঝে এত বৃষ্টি হয়, আবার বৃষ্টি থাকেই না, এটার কারণ কি? ওনারা গবেষণা করতে করতে ওনারা এক পর্যায়ে একটা কথা বলেছে, এই যে 4 মাস বৃষ্টিটা হইল, এই বৃষ্টিটা যদি না হতো, এত বৃষ্টি যদি না হতো, যে কোনো একটা দেশ, যে কোনো একটা এলাকা এই বৃষ্টির কারণে ধ্বংস হয়ে যেত একদম। এইটা মানুষ বুঝতে পারবে না, এইটা মানুষ গ্রহণ করতে পারবে না সাধারণভাবে। এই জন্য আপনারা হয়তো যারা ইউটিউব দেখেন, পেপার পত্রিকা দেখেন, তারা দেখেছেন এই যে পাকিস্তানের মধ্যে এক জায়গায় এই মেঘটা জড়ো হয়ে এক জায়গায় একটু পড়ছিল, যেদিন পড়ছে সেদিনই 170 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিল বৃষ্টি, এই পানি পড়ার কারণে। চিন্তা করেন যে এই 4 মাস আস্তে আস্তে করে বিদু বিদু গুদি গুদি আকারে যদি সারা পৃথিবীতে ছড়াইয়া না দিত, আর এইটা যদি এক জায়গায় করে একটা দেশের উপরে দিত বা আর একটা দেশের উপরে দিত, তাহলে সেই দেশ কি থাকতো? সম্ভাবনা ছিল? তাহলে যে আমরা মুরব্বীরা আগে যে একটা কথা বলছি, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, সেই কথাটা কিন্তু মিলে গেল। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই সুন্দর আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি দিয়া এই শুকনা জমিনের মধ্যে সুন্দর রিজিক, সুন্দর খাবার আমি তোমাদের জন্য ব্যবস্থা করি। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, এখানেও আমি একটু তোমাদের পরীক্ষা করে থাকি। কারো 1 বিঘাতে 40 মণ দেই, কারো 1 বিঘাতে 20 মণ দেই, কারো 1 বিঘাতে 10 মণ দেই, একটু তারতম্য করে দেই, পরীক্ষা করি। বান্দা, এই কম বেশি হওয়ার কারণে তুমি আমার নিয়ামত থেকে সরে যাও নাকি? তুমি আমাকে ভুলে যাও নাকি? আমার পথ অতিক্রম করে অন্য জায়গায় চলে যাও নাকি? এটা পরীক্ষা করার জন্য একটু তারতম্যের ব্যবস্থা আমি আল্লাহ করি। হাজারো মুসিবতের মধ্যে, হাজারো কষ্টের মধ্যে, হাজারো পরীক্ষার মধ্যে তুমি যদি এক আল্লাহর উপরে আস্থা এনে তুমি তোমার জীবন পরিচালনা করতে শুরু করো, আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সঙ্গী এবং বন্ধু হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। কবে বন্ধু হয়ে যাই? আল্লাহ বলছেন, এক সময় তোমার নাম থাকবে না, পরিচয় থাকবে না, শটাপ দেহটা একদম জমিনের মধ্যে পড়ে থাকবে, থাকবে না। এক সময় এই সুন্দর বডিটা জমিনের মধ্যে পড়ে থাকবে, সন্তান পাশে বসে কান্না করবে, মা পাশে বসে কান্না করবে, বিবি আত্মীয় স্বজনেরা আমার শটান দেহের পিছনে এবং সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসিয়া বসিয়া কান্না করবে। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে বলছেন, দুনিয়ার মানুষ, তুমি শটান দেহ নিয়ে পড়ে থাকবে, তোমার আশপাশে মানুষ কান্না করবে, হাউমাউ করে চিৎকার করে কান্না করবে, সব কিছু তুমি উপভোগ করবে, দেখবে, শুধু জবানটা তোমার বন্ধ করে দিব, একটা কথাও বলতে পারবে না। তুমি তাকায়া তাকায়া দেখবে
কোনো আত্মীয় স্বজন ডাক দিয়া বলবে ঘরের থেকে একটা হাদা কাছি কোরআন হাতের মধ্যে দাও, জঙ্গলার মধ্যে যাব, আল্লাহর বান্দা আত্মীয়কে বিদায় দেওয়ার জন্য একটা বাঁশ কেটে ফালটা করে চাঙ্গারি তৈরি করব। একজনের ডাক দিয়া বলবে একটা মাপার জন্য কোনো কিছু নিয়ে আসো, আল্লাহর বান্দাকে মাপি বাজারের মধ্যে গিয়া 3 টুকরা সাদা কাপড়ের ব্যবস্থা করে নিয়ে আসবো। কেউ বাবার ডাক দিয়া বলবে আল্লাহর বান্দাকে একটু মেপে দাও, আমরা কবরস্থানের মধ্যে চলে যাব, আল্লাহর বান্দার জন্য দরজা জানলা বিহীন 3.5 হাত একটা ঘর নির্মাণ করব। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা ওই দিন তোমাকে মানুষ বিদায় দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে শুরু করবে। কত তাড়াতাড়ি তোমাকে বাড়ি থেকে বের করা যায়, যত তাড়াতাড়ি তোমাকে বিদায় দেয়া যায় তারা মুক্তি পাবে। এমন করতে করতে তোমার গোসলের ব্যবস্থা হয়ে গেল, জানাজাটা পর্যন্ত হয়ে গেল। এক পর্যায়ে 6 বেহারার পালকির মধ্যে উঠায়া মানুষ কালেমা শাহাদত পড়তে পড়তে তোমাকে কবরস্থানের দিকে যখন নেওয়া হলো, বান্দা তোমাকে যখন কবরস্থানের কবরের মধ্যে নামানো হলো, 3 জন মানুষ তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য তোমার কবরের মধ্যে নামার পরে তোমাকে যে চকলেটের মতো করে প্যাকেট করে সামনে পিছনে মোড়া দেওয়া হয়েছিল, 2টো মোড়া খুলে দিয়ে আল্লাহর বান্দারা তোমার সিনার দিকে ইশারা করে হুজুরকে বলবে হুজুর দোয়াটা পড়ে দেন। আমরা পড়তে পারি না। হুজুর সঙ্গে সঙ্গে বলবে আমার সাথে সকলেই পড়ুন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। হুজুর আস্তে আস্তে করে বলা শুরু করবে। আল্লাহর বান্দারা তোমার সিনাকে ইশারা করে, তোমাকে ইশারা করে আল্লাহকে বুঝাবে আল্লাহ তোমার বান্দাকে তোমার নবীর হাওলা করে দিলাম, তোমার নবীর একজন কর্মী, একজন খালেস উম্মত হিসেবে তুলে দিলাম। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাকে কবুল করে নাও। ওই যে আল্লাহর বান্দা সুঠাম দেহের মালিক, সাদা 3 টুকরা কাফনের ভিতরে শুয়ে আছে, আল্লাহর বান্দা সব কিছু উপভোগ করতেছে আর মনে মনে চিন্তা করতেছেন দুনিয়ার আত্মীয় স্বজন সব আমারে বিদায় দিয়ে দিল। কলিজার টুকরা সন্তান যাদের জন্য নিজে একটা ভালো পোশাক জীবনে দেহের মধ্যে উঠাইলাম না, ভালো একটা খাবার মুখের মধ্যে নিলাম না, আল্লাহ স্ত্রী পুত্রের জন্য নিজের মূল্যবান সময়টা গুলো ব্যয় করে দিলাম। আল্লাহ জীবনে মসজিদ মুখী হতে পারি নাই, শুধু কাজ করে স্ত্রী সন্তানদের মুখটা ভালো করার জন্য, তাদের মন খুশি রাখার জন্য আমি সব কিছু বিসর্জন দিয়ে দিলাম। আল্লাহ আজ সব মানুষ আমারে কেমন করে বিদায় দিয়ে দরজা জানলা বিহীন এই 3.5 হাত কবরের মধ্যে আমারে একা একা রাখার ব্যবস্থা করলো। এক পর্যায়ে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো সব মানুষ আমারে বিদায় দিল, উনি মনে মনে চিন্তা করতেছেন এই 3 জন মানুষ যে কবরের মধ্যে নামলো, অন্তত এই 3 জন মানুষ আমার সঙ্গে থেকে যাবে, আমার সঙ্গে থেকে যাবে। কিন্তু ভাইজান এক পর্যায়ে একজন করে আল্লাহর বান্দারা যখন কবরের মধ্যে থেকে ওঠা শুরু করলো, এক পর্যায়ে 3 জনই উঠে চলে গেল বাঁশের চাঙ্গারি দিয়া। মানুষ উপর থেকে মিনহা খলাকনাকুম ওয়া মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়তে পড়তে আল্লাহর বান্দারা মুষ্টি ভরে ভরে, কেউ চাপকে চাপ, কেউ বা কোদাল দিয়ে, কেউ বা হাত দিয়া আস্তে আস্তে করে মাটি দিয়া যখন সমান করে দেয়, ভিতর থেকে আল্লাহর বান্দা হাউমাউ করে
চিৎকার করে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার মানুষের জন্য কত কিছু করলাম, দুনিয়ার মানুষের জন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দিলাম, আল্লাহ আজকে সব আমার খালি হাতে বিদায় দিল, কিচ্ছু তো আমার দিল না গো আল্লাহ। আজ তুমি ছাড়া কেউ নাই মালিক, তুমি ছাড়া কেউ নাই। খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র জবানিতে বলছেন, অন্য সাহাবীরা পর্যন্ত বলেছেন, আল্লাহর পয়গম্বরের শ্রেষ্ঠ সাহাবী খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন হযরতে ওসমান গনি কবরস্থানের পাশ দিয়ে যখন যাইতেন, হঠাৎ করে চোখে কবর পড়ার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যেতেন। পানি ঢেলে ঢেলে আল্লাহর বান্দাকে সেবা করে যখন সুস্থ করা হতো, জিজ্ঞেস করা হতো, ওসমান তুমি কেন অসুস্থ হয়ে পড়লে, অজ্ঞান হলে কেন, সেন্সলেস হলে কেন? আল্লাহর বান্দা জিন্নুরাইন ওসমান গনি ডাক দিয়ে